হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি রেসিপিস বাই কস্তুরি। শীত অলমোস্ট চলে যেতে বসেছে। তার আগে যদি এই রান্নাটা না করে থাকেন, শীত যাওয়ার আগে একবার অবশ্যই করে ফেলুন। আজকের আমি আপনাদের দেখাতে চলেছি গাজরের হালুয়া খুব শর্টকাটে কিভাবে করবেন। দেখুন, আমি গাজরটাকে গ্রেট করে রেখে দিয়েছি আর কড়ার মধ্যে দেশি ঘি নিয়ে গরম করে নিয়েছি। আমার এখানে প্রায় 2 কিলো মতন গাজর গ্রেট করা রয়েছে। সেই মতন আমি প্রায় 2 টেবিল স্পুন মতন দেশি ঘি গরম করে নিয়েছি। আপনারা ইচ্ছে হলে সাদা তেলেও করতে পারেন, লাস্টে ঘি মেশাতে পারেন, কিন্তু আমি একেবারেই ঘিতে করছি। দেশি ঘিতে করলে গাজরের হালুয়া অনেক বেশি টেস্টি হয়। ঘিয়ের মধ্যে গ্রেটেড গাজরটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন গাজরের রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে। দেখুন, আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেটেড গাজরটাকে ঘিয়ের মধ্যে। গাজরটাকে নাড়াচাড়া যখন করবেন তখন দেখবেন ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবং কালারটা আস্তে আস্তে গাজরের চেঞ্জ হতে শুরু করেছে। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে এবার আমি এটার মধ্যে অ্যাড করব চিনি। প্রয়োজন মতন চিনি অ্যাড করবেন। যারা চিনি খান না তারা গাজর হালুয়াটা খাওয়া একটু অ্যাভয়েড করলেই ভালো হয়। চিনি এটাতে তো দিতেই হবে, তাই চিনি একটু দেবেন। আমি এখানে 2 কিলো গাজরের জন্য, গ্রেটেড গাজরের জন্য আমি এখানে প্রায় 1 কাপ মতন চিনি ব্যবহার করলাম। গাজরের হালুয়া একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। যখন বাড়িতে কিছুই থাকবে না, অলমোস্ট কিছুই নেই, কোনো ড্রাই ফ্রুটস নেই, কিছু নেই, দেখুন কিভাবে করতে হবে। চিনিটাকে মিক্স করার পরে আমি এখানে অ্যাড করব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি গরম জলে গুলে রেখে দিয়েছিলাম। আপনারা নর্মাল দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অসাধারণ হয়। আপনারা অবশ্যই করে গুঁড়ো দুধ দেবেন। আমি সাধারণ আমুল লেয়ার যে দুধ হয় সেই দুধকে 5 টাকা দামের 2টো দুধের প্যাকেটকে জলে গুলে রেখে দিয়েছিলাম। মানে 10 টাকার দুধ, গুঁড়ো দুধকে আমি জলে গুলে রেখে দিয়েছিলাম, গরম জলে গুলেছিলাম। আপনারা এটা নর্মাল দুধও ব্যবহার করতে পারেন, মানে গরুর দুধ ব্যবহার করতে পারেন। দুধটা বেশ যখন টকবক করে ফুটছে, দেখুন বেশ ভালো মতন ফুটতে আরম্ভ করেছে, গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে অ্যাড করব কাজু বাদাম। যদি কাজু বাদাম আপনাদের না থাকে, না সই, আপনারা ব্যবহার করবেন না। আমি এখানে ভাঙা কাজু বাদামে ব্যবহার করেছি। আপনাদের বাড়িতে যদি না থাকে তাহলে ব্যবহার করবেন না, এমনিও খুব ভালো লাগবে। দুধটা যখন ফুটছে সেই অবস্থায় আঁচটাকে একটু বাড়িয়ে দেবেন, দিয়ে বেশ টকবক করে ফুটিয়ে নেবেন, যাতে দুধটা আস্তে আস্তে গাঢ় হতে আরম্ভ করে। গুঁড়ো দুধ দিয়ে গাজরের হালুয়া করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এইবার আমি দেব মাওয়া বা খোয়া। গ্রেটেড খোয়া বা মাওয়া মিষ্টির দোকান থেকে কিনে আনবেন, কিনে এনে লাস্টে দেবেন। গাজরের হালুয়ায় মাওয়া দিলে অসম্ভব ভালো খেতে হয়, আর একবার বানিয়ে দেখবেন, দুর্ধর্ষ খেতে হয়। এবার মাওয়াটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে সুন্দরভাবে ঠান্ডা করে পরিবেশন করব। গাজরের হালুয়া কিন্তু গরম গরম খেতেও ভীষণ ভালো লাগে। শুধু ঠান্ডা না, গরম গাজরের হালুয়া কখনো খেয়ে দেখবেন, অমৃতর মতন লাগে খেতে। আপনারা অবশ্যই করে এর উপরে কিশমিশ দিতে পারেন, আমন্ড কুচি দিতে পারেন, পেস্তা দিতে পারেন, মানে যত গুড় ঢালবেন তত মিষ্টি হবে আর কি। সব রকম ড্রাই ফ্রুটস দিয়েও গাজরের হালুয়া করা যায়। আমি অত কাণ্ড করলাম না, আমি শুধুমাত্র একটু কাজু দিয়ে করলাম আর একটুখানি খোয়া দিয়ে করলাম। বাড়িতে রেগুলার আমি করলে শুধু খোয়া দিই, কাজুটাও দিই না।